দর্শক, খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন রুদ্র রফিক। রফিক, আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তারা তাদের কি অনুভূতি জানিয়েছেন আমাদের জানাবেন। সাদিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের পক্ষ থেকে যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছিল, সেই শোকের 6ষ্ঠ দিন আজ চলছে। আমরা সকাল থেকে এসে দেখেছি খুব ভোর থেকেই ঘন কুয়াশা এবং কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সাথে কবরটি মোনাজাত করছেন, দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার যেন বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন, তারা সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতে আসীন করেন, সেই প্রার্থনা নেতাকর্মীরা করছেন। এছাড়াও সকাল থেকে যেটি আমরা দেখেছি যে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, বিভিন্ন সংগঠনের, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে এসেছেন। সেই সাথে একেবারেই সাধারণ মানুষ যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয়, এমন মানুষও কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন। নেতাকর্মীরা আসলে তারা আবেগে আপ্লুত, তাদের দীর্ঘদিনের যার সঙ্গে থেকে তারা রাজনীতি করেছেন সেই নেত্রী চলে যাওয়ায় তারা বিষণ্ণ। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আসলে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য আসলে অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আসলে কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয়। তারপরেও তারা প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুসরণ করে তার পুত্র তারেক রহমান সেই পথে চলবেন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তো সাদিয়া, এখনও সমাধিস্থলে অসংখ্য মানুষের ভিড় রয়েছে, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। তো এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। সাদিয়া, ধন্যবাদ রফিক।